আমরা নামাজ আসলে কিভাবে পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রচলিত প্রসিদ্ধ একটা হাদিস যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি পড়েছি। রাসূল কিভাবে পড়েছেন সেভাবে সাহাবীরা বর্ণনা করেছেন। এখন রাসূল তো তার মাতৃভাষায় পড়েছেন, মাতৃভাষাটা আরবি ছিল। এখানে দুটো পার্ট, একটা হলো কোরআন থেকে তেলাওয়াত করা, এটা আপনি বাংলায় করতে পারবেন না। যেমন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো কিন্তু দোয়ার অংশ, এটা না পড়লেও কিন্তু নামাজ হয়ে যায়। যদি আপনি রুকুতে ঠিকমতো যান, সিজদায় যদি যান, দোয়াটা আপনি পড়লেন। তো সেক্ষেত্রে বেসিক জিনিসগুলোকে আরবিতে রেখে যে ইখতিলাফটা যেখানে হয়েছে, এমনি যে দোয়াটা, মানে আপনি মনে করেন আপনার বিশেষ একটা দোয়া চাইবেন, আপনি সিজদায় গেলেন, সুবহান রাব্বিল আলা বলার পরেও কিন্তু আপনি দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করতেন, নফল নামাজে। তো নফল নামাজে যে লম্বা সিজদা যখন করতেন তখন কি করতেন? তখন দোয়া করতেন। আমরা কিন্তু আমাদের হাজতের জন্য, কল্যাণকর হাজত যেগুলো বৈধ হাজত, সেগুলোর জন্য কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। এখন এটা তো আমাদের সবার পক্ষে আরবি বলা সম্ভব না, তাহলে কি আমরা আল্লাহর কাছে চাইবো না? হ্যাঁ, যারা পারেন না তারা চাইতে পারবেন। এই জন্য হানাফি মাযহাবের, আমরা যেহেতু হানাফি স্কুলের থট, এখানে দুটো মতই আছে, তবে যেটার উপর তারজিহ করা যে দোয়াগুলো যেগুলো মাসনুন দোয়া আছে সেগুলোকে আরবিতে বলা, আর এর বাইরে দোয়াগুলো যারা আরবি পারে না তারা বাংলাতে বললেও কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি এখন বলবেন যে সূরা ফাতিহা আমি বাংলায় পড়বো, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো আর আরবিতে না বলে বাংলায় বলুন, নো, এটা বলতে পারবেন না। কারণ এটা বললে আপনি তখন ইসলামের যে মূল শিক্ষা সেখান থেকে আপনি দূরে চলে যাবেন, এটা ইসলাম চায় না।